কোনো ব্যক্তি এইভাবে বলবে না, হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলতে নিষেধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এইভাবে না বলে, হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, বরং সে যেন পূর্ণতা ও দৃঢ়তা সহকারে কামনা করে, কেননা কোনো কাজেই আল্লাহর জন্য ও বাধ্যতামূলক নয়। হাদিসটি ইবনে মাজাহ ৩য় খণ্ড ৩৮৫৪ নম্বর রয়েছে, ৩১৮৮ নম্বর রয়েছে, ৩য় খণ্ডে ২৮ নম্বর পর্বে। মহান আল্লাহ তাআলার নাম বা ইসমে আজম দিয়ে দোয়া করা। আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহর নাম ইসমে আজম এই দুই আয়াতের মধ্যে নিহিত রয়েছে। আর তোমরা ও ইলাহ একমাত্র আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি ও অতি দয়ালু। সূরা আল ইমরানের প্রথম আয়াত এবং সূরা আল ইমরানের ১৬৩ নম্বর আয়াত। হাদিসটি ৩৮৫৫ ইবনে মাজাহ ৩য় খণ্ডে রয়েছে। হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর ইসমে আজম যার উল্লেখ করে দোয়া করে তা কবুল হয়। তিনি ও ৩টি সূরাতে তা ও রয়েছে, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা তোহার মধ্যে। হাদিস নম্বর ৩৮৫৬-৫৬-১। গাইলান বিন আনাস ও কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু উমামা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্রে উপরোক্ত হাদিসও বর্ণনা করেছেন। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, হে আল্লাহ, নিশ্চয় তুমি ও তোমার নিকট এই ও বিশ্বাসে প্রার্থনা করছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ। তিনি ও কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম হননি, তার সমকক্ষ কেউ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই এই ব্যক্তির নিকট মহান আল্লাহর নামের উসিলায় প্রার্থনা করেছে, যার উসিলায় প্রার্থনা করলে তিনি অবশ্যই ও দান করেন, এবং যার উসিলায় দোয়া করলেন তিনি অবশ্যই তা কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো হচ্ছে ইসমে আজম, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। এগুলো আল্লাহ তাআলার সিফতি নামের ইসমে আজম। এগুলো দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা খালি হাতে ফিরাইতে আল্লাহ তাআলার লজ্জা করে, তাই দোয়াগুলো কবুল হয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনেছেন, হে আল্লাহ, আমিও তোমার নিকট প্রার্থনা করছি, কেননা সমস্ত প্রশংসা তোমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি ব্যতীত আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি একক সত্তা। আল্লাহু আহাদ। তোমার ও কোনো শরীক নেই। তুমি অনুগ্রহকারী, আসমান সমূহ জমিন উদ্ভাবনকারী, মহান, সর্বশক্তিমান এবং সম্মানের অধিকারী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, নিকট এই ইসমে আজমের মহান নামের উসিলায় প্রার্থনা করেছে, যার উসিলায় প্রার্থনা করলে তিনিও দান করেন এবং ওই উসিলায় দোয়া ও কবুল করেন। যেমন কিছু কিছু নাম আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম। এটা হচ্ছে চিরঞ্জীবী, চিরস্থায়ী অর্থ। এগুলোর দ্বারা আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এটা ইবনে মাজাহ ৩৮৫৮ নম্বরে আছে, ৩১৯০ নম্বরে আছে, ৩য় খণ্ডে ২৮ নম্বর পর্বে।